মর্নিং, সুপ্রভাত, জয় নিতাই বন্ধুরা। আবারও তোমাদের সাথে মনের কথা বলবো বলে চলে এসেছি। এখন অনেকদিন ধরে আমি আসছি না, কারণ আমার শরীরটা ভালো নয়, তাই আমি আর তোমাদের সামনে এই ভিডিও নিয়ে আসছি না। তারপরে ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারছি না, মনের ভিতরে ঘুটঘুট করছে, অনেক প্রশ্ন অনেক জমে আছে, সেগুলো তোমাদের সামনে শেয়ার করব বলে চলে এসেছি। এখন তো জানো যে মেয়েটা কিভাবে চলে গেল, তার এখনো আধা প্রমাণ হয়েছে। তোমরা এতদিনে জানতে পেরে গেছো যে খুন আর এথের মারা কেসে ধরা পড়েছে আমাদের যে মহান ব্যক্তি ধরা পড়েছে, এবং টালা থানার মহান ব্যক্তি উনিও ধরা পড়েছে। উনার ফ্যামিলি বলছে যে উনার হাজব্যান্ড 100% ডিউটি করেছে এবং কোনো কিছু ডিউটিতে গাফলাতি করেন না। গাফলাতি করেনি, তাহলে এত গাফলাতি কোথা থেকে এলো? প্রমাণ তাহলে কি করে লোপাট হয়ে গেল? কোনো প্রমাণ পাচ্ছে না কেন সিবিআইরা এতদিন? তাহলে কেস কেন সলভ করতে পারছে না বলো? যদি প্রমাণ না লটক করেছে, সে যদি ভুরি ভুরি সব কিছু একদম প্রাপ্রেলি কাজ করেছে, তাহলে মেয়েটা কেন এতক্ষণ জাস্টিস পাচ্ছে না বলো? তারা তো বলবেই তার স্বামীর বদনাম তো তারা করতে পারবে না, না? কারণ ওই পয়সায় তো 2 নম্বরই পয়সায় সব খেয়েছে, তো এই জন্য বরের তো সুনাম করতেই হবে। কি করবে আর? এখন আর তো করার কিছু নেই, না? কিছুই জানে না, ধোয়া তুলসী পাতা। এই জন্য এখন আচিলাত দিচ্ছে সব সরকার। সিবিআই বদনাম করছিল, এখন সিবিআই দেখো উঠে পড়ে আদা জল খেয়ে লেগেছে। অনেক কষ্টে দুটো মাথাকে ধরেছে, ওই কেসে তো ওরা ধরেই আছে জেলে। এটা তো আছে। বাপরে, বললে তো বিশ্বাস করবে না। তোমরা তো এতদিনে জানতে পেরে গেছো। প্রথম এর নামে কেস হয়েছিল যখন উনি কোনো মেডিকেলের কাজে হংকং গেছিল, সেখানে এক ছেলে নার্সের সঙ্গে মলেস্ট কেসে উনার কেসও চলে গেছিল। তখন তো নিজে ভাষা বুঝতে পারেনি, মিসআন্ডারস্ট্যান্ডিং বজসে এইসব হয়েছে বলে সেই কেস এখন ডিসমিস হয়ে গেছে। এইসব বেরোচ্ছে এখন, ভুরি সব বেরোচ্ছে। আর আজকে যা কোর্টে হলো, একদম 2 ম্যাডাম একদম পুরো একদম রাজ্যের উকিলকে একদম ধুয়ে দিয়েছে এবং সরাসরি বলে দিয়েছে 2 ম্যাডাম নেই পুরো সুপ্রিম কোর্টের সামনে, এবং সুপ্রিম কোর্টে ও রায় দিয়ে দিয়েছে যে ডাক্তাররা যতক্ষণ না নিজেদের সিকিউরিটি পাচ্ছে, না জাস্টিস পাচ্ছে, ততক্ষণ ওরা কাজে যাবে না। সত্যি কথা, অনেকে বলছে যে, সবাই বলছে যে হসপিটালে কাজকর্ম হচ্ছে না, অনেক পেশেন্ট মারা গেছে। সেগুলোরও তো প্রমাণ পেয়ে গেছেন আপনারা যে সেগুলো পুরো ফলস, একদম 2 নম্বরই নেতারা এইসব চক্রান্ত করে ফাঁসাতে চাইছিল, সেটারও প্রমাণ হয়ে গেছে। আমি নিজে প্রখ্যাত প্রমাণ, কারণ আমিও গতকাল হসপিটালে গেছিলাম, ওখানে কলকাতার হসপিটালে গেছিলাম, বড় হসপিটাল। সেখানে কিন্তু আগে যেইভাবে আমাদের দেখাশোনা করতো ডাক্তার, যতটা ফেসিলিটি পেয়েছি, আগামীকাল আমরা সেই ফেসিলিটি পেয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমাদের একটু ভয় ছিল যে রাস্তাঘাটে গন্ডগোলের এতে ভয় পাবো, যে আসা যাওয়াতে আমাদের একটু সমস্যা হবে, তাই আর মেট্রোতে করে গেছি। সেখানে আমাদের হসপিটালে আগেও যেমন ফেসিলিটি দিয়েছে, এখনও দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। প্রচুর ভালোভাবে আমাদের ট্রিটমেন্ট হয়েছে। শুধু আমি বলে নয়, বাংলাদেশ থেকেও সবাই আসে ওই হসপিটালটা ডাক্তার দেখায়। কোনো অসুবিধা নেই, কোনো গন্ডগোল নেই, সব ডাক্তার এভেলেবেল। আমার তো কালকে আল্ট্রাসাউন্ড, এক্সরে সব হয়েছে ভালোভাবে। যারা এইসব বদনাম করছে না, পুরো ফলস বদনাম এগুলো। আমার বাড়ির পাশে সরকারি হসপিটাল, এখানেও ভালো কাজ চলছে, প্রাইভেট নার্সিং হোম সব চলছে। তোমরা বদনাম করবে, তোমরা মেয়েদের প্রতি বা ছেলেদের প্রতি অন্যায় করবে, তবুও তারা মুখ বন্ধ করে থাকবে? এইসব নেতাদেরকে না, সত্যি কথা বলছি, শাস্তি দেওয়া উচিত। এবং এইবারে তোমাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, যেমন ভাবে সিপিআইকে তোমরা আচানক একদম দেশ থেকে মুক্ত করেছো, একেও করতে হবে। এর পার্টি আমিও করি, কিন্তু এই কদিনের মধ্যে আমার এত বিতৃষ্ণা ঢুকে গেছে, আমার মনে হয় যেন চেঞ্জ হয়ে যাওয়া ভালো। এই যে নিউজে দিচ্ছে, বা জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে গোয়েলকে চেঞ্জ করাতে হবে না। আমার কথা, ওকে চেঞ্জ করে অন্য জায়গায় দিলে ও আবার কিছুদিন পরে সেই পাবলিককে হ্যারেস করবে, সেই মেয়ে করবে। ওর যে অন্যায় করেছে, একজনকে অ্যারেস্ট করেছে, এ বা কেন অ্যারেস্ট হবে না? এও তো বড় ভূমিকা আছে, না? যে সিপির ভূমিকা আছে, তেমন ওই মহিলা সিপি ওর বি আছে।
উনারও দোষ আছে, এদেরও শাস্তি দেওয়া উচিত, কঠোরতর শাস্তি। একমাত্র ডাক্তার কেন শাস্তি পাবে, একেও শাস্তি পাওয়া উচিত। শুধু ট্রান্সফার করে দিলে হবে না, কি গদি থেকে চেঞ্জ করলে হবে না, একদম বরখাস্ত করে দেওয়া উচিত। যেমন ইনাকে এই অভিজিৎ মণ্ডলকে যেমন এসআই ওসিকে যেমন অ্যারেস্ট করেছে, তেমন একেও করা কথা। আর এবং ওই যে সঞ্জয়ের যে খাস আদমি এসআই, ওর তো আর পাত্তাই নেই। সেই যে সিবিআই ডেকেছিল, তার সেই যে দৌড় দিয়েছিল, তারপরে আর কোনো খোঁজ নেই। ওকে বি অ্যারেস্ট করা উচিত। এবং যে সব জুনিয়র ডাক্তার কি সিনিয়র যারা এই কেসে জড়িত আছে, আমাদের বাড়ির মেয়েটাকে যারা শেষ করে দিয়েছে, নির্মমভাবে শেষ করেছে, তাদের পিছনে যত লোকের হাত করছে, এদের একদম ছেটে ফেলা উচিত। মতলব কি বলতো, ছেটে ফেলা মতলব উপযুক্ত শাস্তি প্লাস এদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত। না হলে দুদিন পরে আবার সেই এরা চাপা পড়ে যাবে, আবার দুদিন পরে সেই নিজের রং হবে। কারণ এই মানুষটা এখন যা শুরু হচ্ছে ভাই, শুনলে তো অবাক হয়ে যাবে। কি করে আজ মানে আমাদের যে স্বপ্ন, আমার মেয়েটা যে স্বপ্ন ডাক্তার হবে, বিশ্বাস করতে হচ্ছে যে একটা ডাক্তার ছেলে হয়ে ছেলেদের প্রতি আসক্ত, কিভাবে নোংরামি করতো ভাই। আমার তো মনে হচ্ছে যে ও এটা পাগল, পুরো সাইকো যেভাবে লাগছে, মনে হচ্ছে যেন প্রচুর ভাবে ট্রিটমেন্ট দরকার। তারপরে কত সম্পত্তি ভাই, একটা ডাক্তারি করে কি সম্পত্তি করেছি, বিশাল বড় বড় বাড়ি। আমি তোমার হাজবেন্ডকে বলছি, তুমি চাকরি করে কইটুকু কামিয়েছো? আমাদের একটা বাড়ি বানাতে গিয়ে সব থেকে কত টাকা লোন নিয়ে হিমশিম খাচ্ছি আমরা। আর ও তো দিব্যি ডাক্তারি করে এত এত বাড়ি বানিয়ে ফেলেছে। আজকের লজ্জা থাকা দরকার, বলা উচিত নয়। ওরা আমার গুরুজন, ওর বাবা মা গুরুজন। যখন ছেলেটা প্রথম অন্যায় করে এত কিছু করছে, সেই দিন যদি বাবা মা উচিত শিক্ষা দিত এবং তাকে সাবধান করতো না, আজকের এই বাবা মাকে লুকিয়ে বেড়াতে হতো না, লুকিয়ে বেড়াতে হতো না। এমন কাজ করছে আজকে সন্তানের জন্য, আত্মীয় স্বজন সবাই লুকিয়ে বেড়াচ্ছে। বাবা মার কোনো হদিসই নেই যে কোথায় চলে গেল। এমন ছেলে কুকর্ম করেছে, এত সুনাম অর্জন করেছে, যার জন্য বাবা মার আর দেখা সাক্ষাৎ নেই। এরকম বাবা মা হওয়ার চেয়ে না হওয়াই ভালো। ওর চেয়ে মঞ্চ বাঁচা থাকা অনেক ভালো, বাঁচ থাকা সবচেয়ে ভালো। ভাই আমাদের স্বপ্ন যে বাচ্চাকে ডাক্তার পড়াবো, একটাই আছে না, আমাদের বাঙালিদের ধর্মই শুধু ডাক্তারই, না হলে ইঞ্জিনিয়ার, ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। এই যে পরিস্থিতি চলছে, আর তো মনে তো ডাক্তারি থেকে মানে ভয় চলে যাচ্ছে যে কি অবস্থায়। আমরা জানতাম শুধু ইঞ্জিনিয়ারিং তে র্যাগিং হয়, ভাই এ তো হসপিটালেই চলছে, মানে বিশাল বড় র্যাকেট। যে যে জায়গা হচ্ছে মানে আমরা ভগবানের পরের জায়গাকে ডাক্তারে দিয়েছি, সেখানেই যদি এরা নোংরামি করে, প্লাস পেশেন্টদের সাথে করে, যারা সন্দীপ ঘোষ এত নোংরা প্রজাতির লোক, কোনো ছেলেকে তো মেয়েতে তো ছাড়েনি, প্লাস ছেলেদেরও প্রতি ছাড়ছে না, প্লাস হচ্ছে তোমার যে ট্রান্সজেন্ডার তাদেরও ছাড়ছে না। হাই কপালে কোন ধাতুতে তৈরি, প্লাস হচ্ছে যে ডেড বডি তাকে পর্যন্ত ছাড়ে না। কোথায় কোথায় আমরা আসছি। পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন তার আর রিস্তার নেই। এত ভুরি ভুরি পাপ করেছে। আজকের আমাদের এই মেয়েটা নিজের জীবনটা দিয়ে কত লোককে বাঁচিয়ে দিয়ে গেল, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে হলিয়ে দিয়েছে। হয়তো তার মার কোলটা শূন্য হয়ে গেছে, কিন্তু কত মায়ের কোল আলো করে দিয়ে গেছে, কত মায়ের মুখের হাসি ফুটিয়ে দিয়ে গেছে। 2001-এ সেম এরকম একটা ঘটনা, ছেলেটা জানতে পেরে গেছিল বলে তাকেও এরকম মেরে ফেলেছিল, দিয়ে তাকে সুসাইড বলে চালিয়ে দিয়েছে। তখনও জানতে পেরে গেছিল এই সব র্যাকেট। দেখো 2001 থেকে আজকে 2024, কত বছর চলছে, কেউ আর জানতে পারলো না। যে জানছে তাকে একদম পৃথিবীর আলো থেকে সরিয়ে দিচ্ছে। আজকের এই মেয়েটা আমাদের বাড়ির, সেই মেয়ে নিজের জীবন দিয়ে পুরোটাকে নাড়িয়ে দিয়ে গেল। এর তো বিচার চাই। এইসব শুধু একজন নয়, এর মাথায় কিন্তু আরো একজন আছে পাওয়ার বালা, যার জন্য এই চাপা দেওয়ার জন্য এইসব ডাক্তারদের এতদিন, ডাক্তার জুনিয়র ডাক্তারদের পাত্তা দিচ্ছ না,
লাইভ ভিডিও করতে দেবে না, লাইভ কিছু করতে দেবে না, যাও এখন মেনেছে। আমার কথা চেঞ্জ করে লাভ নেই। এই পুলিশ গোয়েল হোক, চোয়েল হোক, কোয়েল হোক, কাউকে এদেরকে যারা এই কেসে জড়িত আছে সবার চাকরি চলে যাওয়া উচিত। কারণ পরবর্তীকালে আবার হবে, সেই আবার কিছুদিন পরে হবে। এর বিচার মানে তাড়াতাড়ি বিচার চাই। এবং সিবিআইকে যে তারা বদনাম করছে যে সিবিআই এ করছে কি হচ্ছে না, সিবিআই কতটা, যেখানে কোনো প্রমাণ নেই সেখান থেকে টেনে 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 কতটা আজকের করেছে। আজকের কোর্টে যা হয়েছে সেটা তোমাদের সবাই জেনে গেছো। যে দুই ম্যাডাম, যে জুনিয়র ডাক্তার আর সিনিয়র ডাক্তারের হয়ে যে ম্যাডামটা লড়েছিল, ওরা একদম পরিষ্কার বলে দিয়েছে যতক্ষণ না এই কেসের কোনো সুরাহা হবে, কিছু হবে, ততক্ষণ জুনিয়র ডাক্তাররা কেউ কাজে ফিরবে না। এবং সমস্ত সিসি ক্যামেরাও লাগাতে হবে, তাড়াতাড়ি লাগাতে হবে। সেফটি বলো তো, এই আজি করে এখনো তো সেই যে মাথাগুলো তারা তো এখনো ধরাই পড়েনি, তারা তো আছে, পরবর্তীকালে তাদের উপরে অত্যাচার করবে না, তার কি মানে আছে বলো? আজকে তারা কাজ করতে যাবে, কালকে যে তারা আবার সেই পুনর্কিমোশন ভুবন হবে না, তার কি মনে আছে? সেই তো আবার তারা অত্যাচার করবে, তারা সেই আবার তাদের হ্যারেস করবে। এর জন্য পুরো আগে ধরতে হবে, সবাইকে শাস্তি দিতে হবে, তারপরে কাজে আসবে। এটা একদম সম্পূর্ণ ভুল। তোমরা কান দেবে না, তোমরা নিজেদের কাজ নিজে করো। যেমন জাস্টিস করছে, বিচার চাই, বিচার চাই, তাই বিচার হবে। একটু অপেক্ষা করো, সব দোষীরা শাস্তি পাবে এবং মেয়েটার আমাদের ন্যায় বিচার পাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার এটা নতুন ব্লগে দেখা হচ্ছে।